নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। গত বেশ কিছুদিন ধরে আমরা আমাদের এই চ্যানেলে ভারতের নতুন নতুন ডিফেন্স স্টার্টআপ এবং তাদের তৈরি করা অসাধারণ সব উদ্ভাবন নিয়ে বিস্তারিত খবর নিয়ে আসছি। আর এই ধারাবাহিকতায় একটা কথা আজ দিনের আলোর মতো পরিষ্কার। ভারতের তরুণ ও অভিজ্ঞ বিজ্ঞানীরা দেশকে আত্মনির্ভর ভারত বা স্বনির্ভর করে তোলার যে শপথ নিয়েছেন তা শুধু কাগুজে প্রতিশ্রুতি নয়, নিটোল বাস্তব। বিশ্বমঞ্চে ডিফেন্স টেকনোলজির ক্ষেত্রে একটা বহুল প্রচলিত ধারণা ছিল যে কোনো বড় এবং জটিল প্রযুক্তি তৈরি করতে গেলে কোটি কোটি ডলারের ডিপ পকেটস বা বিশাল প্রাইভেট ফান্ডিং প্রয়োজন। কিন্তু ভারতীয় স্টার্টআপরা আজ প্রমাণ করে দিয়েছে যে ডিপ টেক তৈরি করতে বিপুল অর্থের নয়, প্রয়োজন হয় অদম্য লক্ষ্য আর ধৈর্যের। আজ বিশ্বের প্রতিরক্ষা মহলকে স্তব্ধ করে দেওয়ার মতো খবর ভারতের সামনে এসেছে। মুম্বাইয়ের একটি ছোট্ট স্টার্টআপ কোনো আন্তর্জাতিক বা ভিসি ফান্ডিং ছাড়াই ডিফেন্স ক্ষেত্রে এমন এক ইতিহাস তৈরি করেছে যা এক লহমায় আমেরিকা, ফ্রান্স এবং ইসরায়েলের বহু বছরের পশ্চিমী মনোপলি বা একচেটিয়া আধিপত্যকে সম্পূর্ণ চুরমার করে দিয়েছে। আসল খবরটি হলো মুম্বাই ভিত্তিক স্টার্টআপ টেকনো ডিফেন্স প্রাইভেট লিমিটেড ভারতের বিখ্যাত প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিওর দুটি প্রধান ল্যাবরেটরির সাথে যৌথভাবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পারমাণবিক ও প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করেছে। তারা সম্পূর্ণ দেশীয় বা ইন্ডিজিনাস প্রযুক্তিতে তৈরি করেছে একটি মিনিয়েচার জুলি থমাস ক্রায়োকুলার। শুনতে কিছুটা জটিল মনে হলেও খুব সহজ ভাষায় বলতে গেলে এটি একটি অতি ক্ষুদ্র মিসাইল কুলিং ডিভাইস, যার ওজন কত জানেন? মাত্র 10 গ্রামস। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন, মাত্র 10 গ্রাম ওজনের এই একটিমাত্র ছোট ডিভাইস আজ থেকে ভারতের অত্যাধুনিক মিসাইল সিস্টেমের কুলিং বা ঠান্ডা রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। এটি কোনো সাধারণ ঘরের এয়ার কন্ডিশনার নয়, এটি একটি গেম চেঞ্জিং ক্রায়োজেনিক কুলিং ডিভাইস যা আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিরক্ষা ক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এখন প্রশ্ন উঠছে, কেন মাত্র 10 গ্রামের এই সাধারণ দেখতে ডিভাইসটি তৈরি হওয়া ওয়াশিংটন, প্যারিস কিংবা তেল আবিবের ডিফেন্স বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে? লক্ষ লক্ষ ডলার দামের একটি মিসাইল কেন এই সামান্য 10 গ্রামের কুলিং টেকনোলজি ছাড়া সম্পূর্ণ অকেজো হয়ে যেতে পারে? কিভাবে 77 বছর বয়সী একজন ভারতীয় বিজ্ঞানী কোনো প্রাইভেট ফান্ডিং ছাড়াই কেবলমাত্র ডিআরডিও টেকনোলজি ডেভেলপমেন্ট ফান্ড এর উপর ভরসা করে এমন বিশ্বজয়ী প্রযুক্তি তৈরি করলেন? আর এই প্রযুক্তি তৈরি করার পর আন্তর্জাতিক জিওপলিটিক্স এবং বিশ্ব প্রতিরক্ষার বাজার বা ডিফেন্স এক্সপোর্ট মার্কেটে ভারতের অবস্থান কিভাবে আমূল বদলে যেতে চলেছে? এই সবকটি প্রশ্নের উত্তর আমরা আজ খুব সহজ ও সরল ভাষায় বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, কারণ আজকের খবরটি প্রতিটি ভারতীয়কে গর্বিত করবে। আপনারা এখন স্ক্রিনে বিখ্যাত সংবাদ মাধ্যম বিজনেস টুডের হেডলাইনটি দেখতে পাচ্ছেন। তারা লিখেছে 10 গ্রাম ব্রেক থ্রু, মুম্বাই স্টার্টআপ ক্র্যাকস ক্রিটিক্যাল মিসাইল টেকনোলজি উইথ ডিআরডিও ফান্ডিং। অর্থাৎ পরিষ্কারভাবে বলা হয়েছে যে ডিআরডিওর সহায়তায় মাত্র 10 গ্রামের একটি যুগান্তকারী ব্রেক থ্রু অর্জন করেছে মুম্বাইয়ের এই স্টার্টআপ। ঠিক একইভাবে দেশীয় অর্থনীতির নির্ভরযোগ্য সংবাদপত্র দ্য ইকোনমিক টাইমসের এই প্রতিবেদনে লেখা রয়েছে, আনন্দ মহিন্দ্রা ক্যান স্টপ প্রাইজিং টু আইআইটি অ্যান্ড লেট 10 গ্রাম কুলার দ্যাট ব্রোক ওয়েস্টার্ন মনোপলি। খবরটি প্রকাশ্যে আসা মাত্রই ভারতের স্বনামধন্য শিল্পপতি আনন্দ মহিন্দ্রা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই দুই আইআইটি প্রাক্তনী ও গবেষকদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন যে কিভাবে ধৈর্য এবং সঠিক উদ্দেশ্য থাকলে একটি ছোট টিম আমেরিকা, ফ্রান্স ও ইসরায়েলের মতো বড় বড় টেক দৈত্যদের একচেটিয়া আধিপত্য ভেঙে দিতে পারে। এখানে আপনারা অফিসিয়াল মিডিয়া কভারেজে দেখতে পাচ্ছেন যে টেকনো ডিফেন্স এবং ডিআরডিওর দিল্লির সলিড স্টেট ফিজিক্স ল্যাবরেটরি এবং হায়দ্রাবাদের রিসার্চ সেন্টার ইমারত, এই দুই বিখ্যাত ল্যাবরেটরির যৌথ প্রচেষ্টায় এই সাফল্য অর্জিত হয়েছে। এখন আমাদের খুব সহজ ভাষায় বুঝতে হবে মিসাইলে এই ক্রায়োকুলার বা কুলিং ডিভাইসের প্রয়োজনীয়তা কোথায়। যে কোনো গাইডেড মিসাইল, বিশেষ করে যা বাতাস থেকে বাতাসে মানে এয়ার টু এয়ার বা মাটি থেকে বাতাসে গিয়ে শত্রুর যুদ্ধবিমান, হেলিকপ্টার কিংবা ড্রোন ধ্বংস করে, তার অগ্রভাগে বা সামনের মাথায় একটি ইনফ্রারেড সিকার বসানো থাকে। এই ইনফ্রারেড সিকারে থাকে একটি অত্যন্ত অনুভূতিশীল ডিটেক্টর বা ইনফ্রারেড ডিটেক্টর। শত্রুপক্ষের যুদ্ধবিমানে জ্বলন্ত ইঞ্জিন থেকে যে তাপ বা হিট সিগনেচার বের হয়
আমাদের মিসাইলের এই ইনফ্রারেড সিকারটি সেই তাপকে ট্র্যাক করে শত্রুকে গিয়ে আঘাত করে। কিন্তু এখানে একটি প্র্যাকটিক্যাল সমস্যা তৈরি হয়। এই ইনফ্রারেড ডিটেক্টরটি যখন নিজের কাজ শুরু করে তখন তার ভেতরের ইলেকট্রনিক্সের কারণে সেখানে এক ধরনের তাপ বা থার্মাল নয়েজ তৈরি হতে থাকে, অর্থাৎ সেন্সারটি নিজে গরম হতে শুরু করে। এবার সাধারণ সেন্স দিয়ে বুঝুন, যদি মিসাইলের নিজস্ব সেন্সারটি গরম হয়ে যায় তবে সে আর বাইরের শত্রু বিমানের আসল গরম ইঞ্জিনের তাপকে আলাদা করতে পারবে কী করে? ফলে সিস্টেমের ভেতরে কনফিউশন বা বিভ্রান্তি তৈরি হয় এবং মিসাইল তার নির্দিষ্ট লক্ষ্যচ্যুত হতে পারে। ঠিক এই কারণেই ইনফ্রারেড সিকারের এই সেন্সারটিকে প্রচণ্ড দ্রুত ঠান্ডা করার প্রয়োজন পড়ে। সেন্সারটিকে যত ঠান্ডা রাখা যাবে তার ভেতরের থার্মাল নয়েজ তত কমে যাবে এবং সেই শত্রুর থেকে আসা হিট সিগন্যালকে একদম নিখুঁতভাবে ধরে ফেলবে। সোজা কথায় এই ছোট কুলিং ডিভাইসটি ছাড়া আপনার কোটি টাকার অত্যাধুনিক মিসাইল আসলে লক্ষ্যহীন আর লোহার টুকরো ছাড়া আর কিচ্ছু নয়। এতদিন পর্যন্ত বিশ্বজুড়ে যে ঐতিহ্যবাহী কুলারগুলো ব্যবহার করা হতো সেগুলোর ওজন অনেক বেশি হতো এবং সেগুলোকে ঠান্ডা হতে অনেকটাই সময় লাগতো। কিন্তু ভারতের টেকনো ডিফেন্স যে মিনিয়েচার জুলি থমাস ক্রায়োকুলার তৈরি করেছে তার ওজন মাত্র 10 গ্রাম এবং এতে কোনো সচল বা মেকানিক্যাল পার্টস নেই। এটি সম্পূর্ণ ভাইব্রেশন ফ্রি এবং আলোড়নহীন একটি ডিভাইস। ডিআরডিওর অফিসিয়াল প্রকাশনায় বলা হয়েছে এই 10 গ্রামের ডিভাইসটি মাত্র 10 সেকেন্ডেরও কম সময়ে এই ইনফ্রারেড সেন্সারকে অতি দ্রুত গতিতে -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নামিয়ে আনতে পারে। চিন্তা করতে পারেন, -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই প্রযুক্তির নাম লুকিয়ে রয়েছে এর ভেতরেই, জুলি থমাস এফেক্ট। এখানে উচ্চ চাপে থাকা গ্যাসকে একটি বিশেষ প্রক্রিয়ায় হঠাৎ প্রসারিত হতে দিয়ে কোনো যন্ত্রাংশ ছাড়াই মুহূর্তের মধ্যে হিমাঙ্কের বহু নিচে চরম শীতলতা বা ক্রায়োজেনিক টেম্পারেচার অর্জন করা হয়। এই ঐতিহাসিক সাফল্যের পেছনে রয়েছে এক দারুণ গল্প যা প্রতিটি মানুষকে অনুপ্রাণিত করবে। গল্পটা শুরু হয়েছিল 2016 সালে। আইআইটি বোম্বাইয়ের প্রাক্তনী এবং বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর প্রবীণ সালিঙ্কার এবং তার বন্ধু সুদর্শন সারাফ এর সঙ্গে যখন ডিআরডিও ল্যাবের একজন শীর্ষ পরিচালকের দেখা হয়, তখন ডিআরডিও তরফ থেকে তাদের সামনে একটি কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল। আপনারা কি ভারতের মিসাইল টেকনোলজির জন্য এমন একটি কুলিং সিস্টেম তৈরি করতে পারবেন যা আজও পর্যন্ত ভারতের কাছে নেই এবং যার জন্য আমাদের বিদেশের মুখের দিকে তাকিয়ে থাকতে হয়? ডক্টর প্রবীণ সালঙ্কার সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন। 2017-18 সালে যখন তারা টেকনো ডিফেন্স প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠা করেন তখন ডক্টর প্রবীণ সালিঙ্কারের বয়স কত ছিল জানেন? 77 বছর। হ্যাঁ, জীবনের যে বয়সে মানুষ অবসর নিয়ে বিশ্রাম নেন সেই 77 বছর বয়সে দাঁড়িয়ে তিনি এই বিশাল লক্ষ্য নির্ধারণ করেন। প্রমাণ করে দিয়েছেন যে বয়স আসলে একটি সংখ্যা মাত্র। তাদের এই কোম্পানিতে কোনো বিদেশ থেকে আসা কোটি কোটি টাকার প্রাইভেট ভেঞ্চার ক্যাপিটাল বা ভিসি ফান্ডিং ছিল না। ডিআরডিওর টেকনোলজি ডেভেলপমেন্ট ফান্ড থেকে পাওয়া সামান্য অর্থ সাহায্য এবং ডিআরডিওর এসএসপিএল দিল্লি ও আরসিআই হায়দ্রাবাদ ল্যাবরেটরির সহায়তায় মাত্র 8 বছরের কঠোর পরিশ্রম ও সাধনায় তারা আন্তর্জাতিক স্তরের এই প্রযুক্তি ভারতে তৈরি করতে সক্ষম হয়েছেন। আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে এবং জিওপলিটিক্সের দৃষ্টিকোণ থেকে এই আবিষ্কার কেন এতটা গুরুত্ব বহন করে? এতদিন পর্যন্ত এই মিনিয়েচার ক্রায়োকুলার তৈরির ক্ষমতা বিশ্বে কেবল আমেরিকা, ফ্রান্স, ইসরায়েল এবং সম্প্রতি যুক্তরাজ্যের মতো অল্প কয়েকটি পশ্চিমা দেশের কাছেই সংরক্ষিত ছিল। তারা ভারতের ওপর বিভিন্ন সময় শর্ত চাপাত এবং এই জাতীয় স্পর্শকাতর বা ক্রুশিয়াল যন্ত্রাংশের জন্য আমাদের সম্পূর্ণভাবে তাদের সাপ্লাই চেনের উপর নির্ভর করে থাকতে হতো। কিন্তু ভারতের এই মুম্বাই স্টার্টআপের অসামান্য ব্রেক থ্রু সেই পশ্চিমা মনোপলিকে এক ঝটকায় গুড়িয়ে দিয়েছে। আজ ভারতের তৈরি মিসাইলগুলোতে ব্যবহারের জন্য আমাদের আর কোনো বিদেশি রাষ্ট্রের সামনে হাত পাততে হবে না। ভারত এখন এই সংবেদনশীল ক্রায়োজেনিক কম্পোনেন্ট তৈরিতে সম্পূর্ণ স্বনির্ভর বা সেলফ রিলায়েন্ট। শুধু তাই নয়, আন্তর্জাতিক স্তরে এই প্রযুক্তির বিশাল এক্সপোর্ট পোটেনশিয়াল বা রপ্তানির সম্ভাবনা তৈরি হয়েছে। ডিআরডিও নিজেই নিশ্চিত করেছে যে বেশ কিছু আন্তর্জাতিক ডিফেন্স প্লেয়ার ইতিমধ্যেই ভারতের এই 10 গ্রামের ক্রায়োকুলার কেনার জন্য গভীর আগ্রহ প্রকাশ করেছে। অবশ্য এমটিসিআর অর্থাৎ মিসাইল টেকনোলজি কন্ট্রোল রিজিমের কিছু আন্তর্জাতিক বাধ্যবাধকতা আমাদের খতিয়ে দেখতে হবে। কিন্তু এই আইনি বিষয়গুলো একবার সুরাহা হয়ে গেলেই ভারত কেবল নিজের মিসাইল উন্নত করবে না, বরং বিশ্বের বন্ধু রাষ্ট্রগুলোর কাছে এই প্রযুক্তি বিক্রি করে কোটি কোটি ডলারের বৈদেশিক মুদ্রা অর্জন করবে। বন্ধুরা,
মুম্বাইয়ের এই ছোট্ট স্টার্ট আপ এবং আমাদের বিজ্ঞানীদের এই ঐতিহাসিক সাফল্য প্রমাণ করে যে ভারত এখন আর কেবল অন্য দেশের প্রযুক্তি আমদানিকারক দেশ নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত মিশন আজ বাস্তব রূপ পাচ্ছে এবং ভারত বিশ্বমঞ্চে টেকনোলজি লিডার হওয়ার দিকে এক বিশাল কদম বাড়িয়েছে। যেখানে একটি 10 গ্রামের সামান্য যন্ত্র বিদেশি পরাশক্তিদের একচেটিয়া রাজত্ব ভেঙে দিতে পারে, সেখানে স্পষ্ট বোঝা যায় যে ভারতের আগামী ডিফেন্স সেক্টরের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল। আজকের এই ঐতিহাসিক অর্জনের বিষয়ে আপনার মতামত কী? ভারতের বিজ্ঞানী ডক্টর প্রবীণ সলিঙ্কার এবং তার টিমের এই মহান অবদান সম্পর্কে আপনি কি ভাবছেন? তার নিচে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং প্রতিটি ভারতপ্রেমী মানুষের সাথে শেয়ার করে দিন, যাতে সবাই ভারতের এই অসামান্য অর্জনের কথা জানতে পারে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমি সুশোভন, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।